আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। দেখছেন এই মুহূর্তে শাহবাগে কিন্তু পুলিশ শিক্ষার্থী কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে এবং তারা বলছিলেন যে আজকে কোনো ধরনের একটি প্রাণীয় যেন কোনো ঢাকা শহরে কোনো ব্লকেট তৈরি করতে না পারে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাওয়ার জন্য জড়ো হয়েছেন এবং তারা মুখোমুখি অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে এবং শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু পুলিশের এক প্রকারের মুখোমুখি অবস্থান এবং তারা ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশ কিন্তু পুরো ব্রেকেটকে ধরে রেখেছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনের দিকে এগিয়ে যাবে এমনটাই হচ্ছে তাদের প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে পুরো মুখোমুখি অবস্থান এবং তারা দুই পাশে কিন্তু এবং দুই পাশে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে কঠোর অবস্থান এবং পুরো শাহবাগ কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সাধারণ শিক্ষার্থীদের এবং তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা রাজপথে রয়েছে এবং থাকবে এমনটাই ঘোষণা ছিল শিক্ষার্থীদের পূর্ব থেকে এবং শিক্ষার্থীরা তারা যে আন্দোলন কর্মসূচি এবং সেই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শিক্ষার্থী পুলিশের একেবারে মুখোমুখি অবস্থান এবং পুলিশের পুরো দুটি ব্রেকেট রয়েছে এবং দুই পাশ থেকে যে কঠোর অবস্থানে ছিল এবং সেই ব্রেকেটগুলো ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল শিক্ষার্থীরা এবং পুলিশ সেদিকে বাধা দিয়েছে এবং সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের বাংলা ব্লকের কর্মসূচি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে অন্যান্য শিক্ষার্থী তারা কিন্তু ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছে এবং তারা যে ব্রেকেটগুলো রয়েছে এবং সেগুলো ভেঙে ভেঙে কিন্তু সরে ফেলার চেষ্টা করছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ব্রেকেটগুলো ভেঙে ফেলেছেন এবং তারা তাদের যে ব্রেকেট এবং এই মুহূর্তে পুলিশ শিক্ষার্থী কিন্তু একদম মুখোমুখি তারা ব্রেকেটগুলো ভেঙে ফেলেছে এবং শিক্ষার্থীরা যারা রয়েছেন এবং তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে এবং পুরো এলাকাটিতে কিন্তু ইতিমধ্যে গণক্ষেত্রে পরিণত হতে পারে এমনটা আশঙ্কা রয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি এই পাশটা দেখাই আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ কিন্তু এখন পর্যন্ত মুখোমুখি অবস্থানে রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজকের এই কর্মসূচির ক্ষেত্রে কোনো একটি প্রাণীয় ব্রেকেট ভেঙে যেন সামনের দিকে অগ্রসর হতে না পারে সে বিষয়ে যেন সদা প্রস্তুত থাকতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ কঠোর অবস্থানে থাকবে এমনটা তাদের পূর্ব নির্ধারিত ঘোষণা থেকে তারা চলছেন এবং এই মুহূর্তে পুলিশের ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে শিক্ষার্থীরা এবং তারা এই মুহূর্তে কিন্তু ব্রেকেট ভেঙে সামনে এগিয়ে যাচ্ছে এবং তারা পুলিশ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থানে এই মুহূর্তে এবং পুরো এলাকা দিক থেকে ইতিমধ্যে শিক্ষার্থী পুলিশের একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং যে ব্রেকেট ছিল সেই ব্রেকেট ভেঙে তারা ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং আমরা আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক লাইভে সরাসরি যুক্ত করেছি এবং দেখানো করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এবং তারা এই মুহূর্তে বাংলা মোটর এবং গালান বাজার ব্লকের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পুলিশ কিন্তু একটা পর্যায়ে তাদের যে কর্মসূচির ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে তাদের বাধা দেওয়ার চেষ্টা করছিল পুলিশের বাধা ভেঙে কিন্তু যারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চ ভাবে প্রস্তুত রয়েছেন এবং আমরা দেখছি হাজার হাজার শিক্ষার্থী তারা কিন্তু বেলা 3:30 কিন্তু তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে কিন্তু তারা তাদের অবস্থান নেয় এবং সেই অবস্থানের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলন কর্মসূচি এবং এই মুহূর্তে সামনে দেখছিলাম এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন নিয়ে সামনের দিকে গিয়েছে এবং স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী শাহবাগ মোড় এবং সেই জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু তাদের পুলিশের যে ব্রেকেটগুলো রয়েছে সেগুলো ভেঙে কিন্তু এই মুহূর্তে ইয়ে করছে আমরা দেখছিলাম যে সাজোয়া যান এবং তাদের যে ইয়ে ছিল পুলিশের যে সাজোয়া যানগুলো রয়েছে এবং সেই সাজোয়া যানগুলো কিন্তু ইতিমধ্যে তারা সামনে দাঁড়িয়ে তারা ভুয়া স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং এছাড়াও জলকামান সাজোয়া যান দুটি গাড়ি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং যার কারণে শিক্ষার্থী কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি ভুয়া স্লোগানে কিন্তু উত্তাল হয়ে রয়েছে রাজধানীর শাহবাগ মোড়ে এবং এখানে যে শিক্ষার্থীরা কিন্তু তাদের গাড়ির উপরে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে এবং তাদের পূর্ব ঘোষিত যে আন্দোলন কর্মসূচি
দেখছিলাম যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের যে ব্রেকেট গুলো ছিল সেই ব্রেকেট ভেঙে কিন্তু পুলিশ সদস্যরা এখানে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে জল কামানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটির উপরে উঠে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত যে জল কামানের গাড়ির উপরে উঠেই কিন্তু না তারা স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী পুলিশের মুখোমুখি একটি অবস্থানে ছিল এবং তারা যে শিক্ষার্থীদের যে ব্রেকেটটি ছিল পুলিশের যে ব্রেকেট ছিল সেই ব্রেকেটটি কিন্তু ভেঙে কিন্তু তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং পুলিশের যে ঘোষণা ছিল এবং সর্বোচ্চ আইনি ব্যবস্থা এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে শাহবাগ মোড়ে জড়ো হয়েছেন এবং সেই জড়ো হওয়ার কারণে এবং পুরো শাহবাগ মোড় কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং এখানে কোটা নামক জমিদারি প্রথা বাতিল চাই বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজপথে শাহবাগ মোড় এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম জল কামানের উপরে উঠে কিন্তু একজন শিক্ষার্থী কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। আমরা দেখছিলাম যে হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগানে রাজপথে দখল হয়ে উঠেছে এবং শাহবাগের রাজধানী মোড়টি এবং সেই রাজধানী শাহবাগ মোড়ে কিন্তু ইতিমধ্যে যে পুলিশের ব্রেকেটটি ছিল সেই ব্রেকেটগুলো কিন্তু ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এবং এই শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু ইতিমধ্যে যে জল কামান সহ বিভিন্ন যে গাড়িগুলো রয়েছে তাদের যে জল কামান এবং সাজোয়া যান এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে পিছনে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। একটা গ্রুপ কিন্তু শিক্ষার্থীদের দুঃখিত একটি পুলিশের একটি গ্রুপ কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ের একটি পাশে অবস্থান নিয়েছে আরেক পাশ দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের ভুয়া স্লোগানে কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন এবং আমরা গোলামির ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করতে হবে 12 দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে করা 10টি সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে বাংলাদেশকে আজীবনের জন্য গোলামে পরিণত করবে। স্বাধীনতার 53 বছর পর এমন গোলামি চুক্তি মেনে নেওয়া যায় না। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা বলেন, মুক্তিযুদ্ধে ভারত সহযোগিতা করেছে সেটা ঠিক, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জরুরি ছিল ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য। বৃহস্পতিবার সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে ভারতের সাথে সরকারের 10 সমঝোতা স্বাক্ষরকে দেশি বিরোধী আখ্যা দিয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন জোট নেতারা। তখন এসব কথা বলেন। জোট নেতারা বলেন, 1972 সালে ভারতের সঙ্গে স্বাক্ষরিত 25 বছরের গোলামি চুক্তির কথা স্মরণ আছে। আজ অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার জন্য 52 বছর পর শেখ হাসিনা গত 22 জুন ভারতের সাথে সমঝোতার আড়ালে যেসব চুক্তি করেছে তা বাংলাদেশকে আজীবনের জন্য কদর রাজ্যে পরিণত করবে।